ইনজুরি বরাবরই ভয়ঙ্কর একটা ক্রিকেটারের জন্য। তবে ক্রিকেট বিশ্বে এমন কিছু সাহসী ক্রিকেটার রয়েছে যারা শারীরিক প্রতিবন্ধকতা এমনকি ক্যান্সারের মতন মারাত্মক একটি রোগ থাকা সত্ত্বেও ক্রিকেট খেলে গিয়েছেন তাদের দল বা দেশের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জেনে নেব এমন 5 জন সাহসী ক্রিকেটার যাদের ছিল শারীরিক প্রতিবন্ধকতা। নাম্বার 1, মার্টিন গাপটিল, নিউজিল্যান্ড ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল সময়ের অন্যতম সেরা ওপেনার ব্যাটসম্যান এবং হার্ড হিটার একজন ব্যাটার মার্টিন গাপটিল। তবে মার্টিন গাপটিল তার বাম পায়ের 2 আঙ্গুল নিয়ে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট। মার্টিন গাপটিলের যখন ঠিক 13 বছর বয়স, তখন একটি ট্রাক দুর্ঘটনায় মার্টিন গাপটিলের বাম পায়ের 3টি আঙ্গুল ভেঙে যায়। পরবর্তীতে অবশ্য অস্ত্রোপচার করার পরে মার্টিন গাপটিলের 3টি আঙ্গুল কেটে ফেলা হয়, যার পরেও মার্টিন গাপটিল থেমে থাকেননি। ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন বড় হয়ে ক্রিকেটার হবে এবং তারা আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই এখন নিউজিল্যান্ড ক্রিকেটের নাম্বার 1 একজন ওপেনার ব্যাটসম্যান এবং হার্ড হিটার ব্যাটসম্যান মার্টিন গাপটিল। রয়েছে তার নামের পেছনে ডাবল সেঞ্চুরি এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস খেলারও রেকর্ড। গাপটিলের পায়ে 3টা আঙ্গুল না থাকলেও নিউজিল্যান্ড ক্রিকেটের দুর্দান্ত একজন ফিল্ডার এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে মার্টিন গাপটিলের নামের পেছনে। নাম্বার 2, ওয়াকার ইউনুস, পাকিস্তান ক্রিকেটের এক সময়ের অন্যতম একজন সেরা পেসার ছিলেন ওয়াকার ইউনুস। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি এই ক্রিকেটার ওয়াকার ইউনুস বাম হাতের মাত্র 4টি আঙ্গুল নিয়েই বিশ্ব মাতিয়েছেন ওয়াকার ইউনুস। ওয়াসিম আকরামকে সাথে নিয়ে ক্রিকেট বিশ্বে রাজ করে গিয়েছেন ওয়াকার। বিশ্ব মাতানো ওয়াকার ইউনুসেরও বাম হাতের 4টি আঙ্গুল। ওয়াকার ইউনুস তিনি যখন খুব ছোট, ঠিক তখনই তার ঘরের দরজাতে বাম হাতের কোনো আঙ্গুলটি আটকে যায় এবং কোনো আঙ্গুলটি ভেঙে যায় ওয়াকার ইউনুসের। এর পরবর্তীতে অবশ্য অস্ত্রোপচার করে কোনো আঙ্গুলটি কেটে ফেলা হয় ওয়াকার ইউনুসের। এরপরেও কখনো থেমে থাকেনি ওয়াকার ইউনুসের ক্রিকেট খেলা। বাম হাতের মাত্র 4টি আঙ্গুল নিয়েই করেছেন বিশ্বজয়। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেই যে ক্রিকেট খেলা যায় না তার দৃষ্টান্ত প্রমাণ ওয়াকার ইউনুস। নাম্বার 3, পার্থিব প্যাটেল, ইন্ডিয়ান ক্রিকেটের উইকেট রক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পার্থিব প্যাটেলের। MS ধোনি আসার আগ পর্যন্ত ইন্ডিয়ান টিমের দুর্দান্ত একজন উইকেটরক্ষক ব্যাটার ছিলেন পার্থিব প্যাটেল তারও বাম হাতের 4টি আঙ্গুল নিয়েই দীর্ঘদিন ইন্ডিয়ান টিমকে সার্ভিস দিয়ে গিয়েছেন। পার্থিব প্যাটেল তিনি যখন খুব ছোট, মাত্র 6 বছর, ঠিক তখনই তার ছোট ভাইদের সাথে খেলা করতে গিয়ে দরজায় হাতের কোনো আঙ্গুলে চাপা লাগে এবং কোনো আঙ্গুলটি ভেঙে যায় পার্থিব প্যাটেলের। এরপরে অবশ্য ডাক্তারের পরামর্শে সার্জারি করে কোনো আঙ্গুলটি কেটে ফেলা হয় পার্থিব প্যাটেলের। তবে থেমে থাকেনি পার্থিব প্যাটেলের ক্রিকেট খেলা। তবে পার্থিব প্যাটেল তিনি জানান উইকেট কিপিং করতে তার অনেকটাই সমস্যা হতো। একটা আঙ্গুল না থাকায় বল ধরতে অনেকটাই কষ্ট হতো পার্থিব প্যাটেলের। এছাড়াও ব্যাটিং করতেও অনেকটাই কষ্ট হতো পার্থিব প্যাটেলের। ব্যাটিং করা কিংবা উইকেট কিপিং করার সময় হাতের কোনো আঙ্গুলে টেপ জোড়ে রাখতেন পার্থিব প্যাটেল। নাম্বার 4, প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটের নাম্বার 1 একজন অলরাউন্ডার ক্রিকেটার এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ODI এবং টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই অলরাউন্ডার ক্রিকেটার প্যাট কামিন্স তারও ডান হাতের মধ্যেকার একটি আঙ্গুল কাটা। প্যাট কামিন্স তিনি একজন ডানহাতি বোলার হওয়ায় অনেকটাই সমস্যা হতো প্যাট কামিন্সের। তবে আস্তে আস্তে মানিয়ে নিয়েছেন প্যাট কামিন্স। ব্যাটিং করতে যদিও বা তেমন একটা সমস্যা হতো না প্যাট কামিন্সের। তবে প্যাট কামিন্স তিনি একজন অলরাউন্ডার হওয়ায় যখন বোলিং করতে যান তখন অনেকটাই সমস্যার মুখোমুখি হতে হতো প্যাট কামিন্সকে। তবে শারীরিক কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার প্যাট কামিন্সকে। খেলেছেন ক্রিকেট, হয়েছেন ক্রিকেটার, জয় করেছেন বিশ্বকাপ, হয়েছেন বিশ্ব ক্রিকেটে বিশ্ব তারকা। নাম্বার 5, যুবরাজ সিং, ইন্ডিয়ান ক্রিকেটের বাঁহাতি একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। সেই সাথে সাথে ইন্ডিয়ান ক্রিকেটের
ভয়ঙ্কর একজন ব্যাটার ছিলেন যুবরাজ সিং। 2007 বিশ্বকাপে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-20 ক্রিকেটে 6 বলে 6 ছক্কা হাঁকানোর ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। 2011 বিশ্বকাপ খেলতে খেলতে মাঠের ভিতরে লুটিয়ে পড়ে যুবরাজ সিং। তবে থেমে থাকেনি যুবরাজ, খেলে গিয়েছেন ক্রিকেট। পরবর্তীতে অবশ্য যুবরাজ সিংয়ের মাথায় ব্রেন ক্যান্সার ধরা পড়ে। এরপরে ব্রেন ক্যান্সারের অপারেশন করে 1.5 বছর পরে আরও একবার ক্রিকেটে ফিরে আসেন যুবরাজ সিং। খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, জয় করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে রাখতে পারেনি যুবরাজ সিংয়ের ক্রিকেট খেলা। তো বন্ধুরা, আজকের এই 5 ক্রিকেটারের মধ্যে কে সবচেয়ে আপনার কাছে সাহসী ক্রিকেটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।